6 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট, সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল, সবশেষ গুলশানের ফিরোজা ভবন। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিমানবন্দরের ইয়েলো জোন থেকে পুরো ১২ ঘণ্টা ছায়ার মতো তার চারপাশ ঘিরে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। এভারকেয়ার হাসপাতাল, বিমানবন্দর এবং ৩০০ ফিট এলাকায় যে কোনো ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, ডিবি থেকে অন্তত ১৫০ থেকে ২০০ সাদা পোশাকধারী ফোর্স বিমানবন্দরে মোতায়েন থাকবে। এছাড়া ৩০০ ফিট এভারকেয়ার এলাকায়ও থাকবে সাদা পোশাকধারী ফোর্স। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে। একাধিক সূত্র বলছে, বুধবার বিকেল থেকেই সিএসএফ, এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড, সব গোয়েন্দা সংস্থার একাধিক টিম, ঢাকা মহানগর পুলিশ, বিজিবির একাধিক টিম, র্যাবের ইন্টেলিজেন্স উইং এবং ব্যাটালিয়ন আনসার বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশানের ফিরোজা ভবন এলাকায় বিশেষ নজর রেখেছে। এসব এলাকার সুউচ্চ ভবনের ছাদেও অবস্থান নিয়েছে কিছু সংস্থার সদস্যরা। জানা গেছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সিএসএফ সম্প্রতি পুনর্গঠন করা হয়েছে। বাড়ানো হয়েছে সিএসএফ এর সদস্য সংখ্যাও। এর বাইরে দলীয়ভাবে ১০,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে। তারাও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। ৩০০ ফিটের সমাবেশ স্থলে স্থাপন করা মঞ্চ এই পর্যন্ত ৭ বার পরিবর্তন করা হয়েছে। মঞ্চের উপরে ডায়াসের চারদিকে বুলেট প্রুফ কাঁচ স্থাপন করা হয়েছে। দলীয়ভাবেও নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দরের রেড জোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্য। বিমানবন্দর এবং অভ্যর্থনা স্থলের জন্য আলাদা নিরাপত্তা পাস দেয়া হয়েছে বলেও জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।